গত ৩ জানুয়ারি রাজধানীর ধানমন্ডিতে সীমান্ত সম্ভার শপিং মলের একটি স্বর্ণের দোকানে দিনে দুপুরে ১৫৯ ভরি স্বর্ণের দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশ ৫০ ভরি স্বর্ণসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে। আজ সংবাদ সম্মেলনে ডিবি জানায়, শোরুমের মালিক ধানমন্ডি মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে তদন্তে নামে মহানগর গোয়েন্দা পুলিশ। একটি ভিডিও ফুটেজের ক্লু ধরে ৯ থেকে ১১ জানুয়ারি অভিযান পরিচালনা করা হয়। প্রথমে চোর চক্রের রুবেলকে গ্রেপ্তার করে ডিবি, পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে আরও ২ জনকে আটক করা হয়। এই চোর চক্রের কাছে এখন পর্যন্ত ৫০ ভরি ৮ আনা স্বর্ণ উদ্ধার করা হয়েছে বলে জানায় ডিবি। শোরুমের কর্মচারী তারা যখন নামাজে যায়, শাটারটা টেনে তালাবদ্ধ করে রেখে যায়, তখন একটি সংঘবদ্ধ চোর দল সেখানে এসে তালা কেটে চুরির ঘটনাটি সংঘটন করে। উক্ত ঘটনায় অভিযান চলাকালীন কক্সবাজার হতে চট্টগ্রামে আসার পথে মোহাম্মদ রুবেল ২৮ নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তি মূলে পরবর্তীতে কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে শফিক ওরফে সোহেল নামে অপর আরেকজনকে গ্রেপ্তার করা হয়। তাদের স্বীকারোক্তি মূলে কুমিল্লা জেলার একটি জুয়েলারির দোকান হতে ২৮ ভরি ১৪ আনা চুরি যাওয়া স্বর্ণালঙ্কার এবং ২১ ভরি ১০ আনা চুরি যাওয়া স্বর্ণালঙ্কারের গলিত স্বর্ণ উদ্ধার করা হয় এবং সেখান থেকে সাদ্দাম হোসেন নামে অপর এক ব্যক্তি বয়স ৩১ তাকে গ্রেপ্তার করা হয়। এক্ষেত্রে মোট ৩ জন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং এ পর্যন্ত ৫০ ভরি ৮ আনা স্বর্ণ উদ্ধার করা হয়েছে। ঘটনার সাথে সংশ্লিষ্ট চক্র সম্পূর্ণরূপে শনাক্ত করা সম্ভবপর হয়েছে। চক্রের অন্যান্য সদস্য গ্রেপ্তার এবং অবশিষ্ট স্বর্ণালঙ্কার উদ্ধারের জন্য অভিযান এবং অন্যান্য কার্যক্রম অব্যাহত রয়েছে। এদিকে রাজধানীতে সম্প্রতি চুরি ও ছিনতাই বেড়ে যাওয়ার বিষয়ে তিনি বলেন, এ পর্যন্ত যে আমরা প্রিভেন্টিভ মেজার হিসাবে যে কার্যক্রমগুলো গ্রহণ করেছি, তাতে অক্টোবর মাসে আমাদের যে পরিসংখ্যান, তাতে আমরা ৯৮ জন ছিনতাইকারীকে আমরা গ্রেপ্তার করেছি এবং নভেম্বর মাসে আমরা ১৪৮ জন, ডিসেম্বর মাসে ৫৬৪ জন এবং জানুয়ারির অদ্যাবধি এ পর্যন্ত ৩৭৪ জনকে আমরা বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করেছি। তাই কার্যক্রম চলছে। আমরা আশা করি যে গ্রেপ্তারের মাধ্যমে যখন তারা আইনের আওতায় চলে আসবে এবং বিভিন্ন মামলায় যখন তারা থাকবে, ছিনতাইকারীর সংখ্যা যখন কমে আসবে, তখন এই সংখ্যাটা ধীরে ধীরে কমে আসলে পরে আমরা এটা থেকে একটা পরিত্রাণ পাবো, ভালো একটা অবস্থায় যেতে পারবো।